আমি একটু জানতে চাচ্ছি, আপনি তো একেবারে নতুন খামারি, কিন্তু খামার দেখে মনে হচ্ছে এতটা গোছানো, এতটা সাজানো এবং প্রত্যেকটাই যেন বৈজ্ঞানিকভাবে যেগুলো আসলে আদর্শ পরিমাপ সেগুলোই বলছেন। এত কিছু জানলেন কিভাবে? আমাদের এই যে কাজী ফার্ম থেকে যে স্যাররা আসে আমাদেরকে দেখাশোনা করে, ওনারাই আমাদেরকে পরামর্শগুলো দেয় যে কিভাবে মানে কিভাবে পরিচর্যা করতে হবে, কিভাবে কি করতে হবে, সব ওনারাই পরামর্শ দেয়। আচ্ছা, আপনি একজন নতুন খামারি, তো আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আমরা অনেক দেখেছি চুক্তিবদ্ধ খামার সম্পর্কে জানছি, কিন্তু তারপরেও অনেকের অনেক প্রশ্ন চলে আসে। আপনি কি আমাকে একটু ছোট্ট করে বুঝিয়ে বলবেন আসলে চুক্তিবদ্ধ খামারি হয়ে কি সুবিধা আপনি পাচ্ছেন? চুক্তিবদ্ধ খামারি হয়ে অনেক সুবিধা হচ্ছে। কাজী ফার্ম বিনামূল্যে মুরগি দিচ্ছে, খাবার দিচ্ছে, মেডিসিন দিচ্ছে এবং ভ্যাকসিন দিচ্ছে। প্লাস প্রতিদিন একজন স্যার আসে আমাদেরকে মানে পরামর্শ দেয়, ওনারা দেখাশোনা করে। এই জন্য কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিং একটা সিস্টেম বা পদ্ধতি যেখানে একজন খামারি স্বাধীনভাবে কোম্পানির সাথে মুরগি লালন পালন করতে পারে। এক্ষেত্রে কোম্পানি খামারিকে সাধারণত 5টি সুবিধা দিয়ে থাকে। সাধারণত একদিন বয়সের বাচ্চা লালন পালনের জন্য প্রয়োজনীয় ফিড, ভ্যাকসিন, মেডিসিন, ট্রিটমেন্ট বা গাইডলাইন। এছাড়াও মুরগি যখন রেডি হয়ে যায় এবং রেডি মুরগি সেলস সাপোর্টও কোম্পানি দিয়ে থাকে। খামারিকে এই বিষয়ে কোনো চিন্তা করতে হয় না। খামারি শুধু তার নির্দিষ্ট শেডে এটি লালন পালন করে, দেখাশোনা করে এবং ব্যাচ শেষে কোম্পানি খামারিকে তার পারফরমেন্সের ভিত্তিতে লভ্যাংশ দিয়ে থাকে। আচ্ছা, তার মানে চুক্তিবদ্ধ খামারি হওয়ার সুবিধা অসুবিধা জেনে তারপরে আপনি খামার হওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছেন। আচ্ছা, আপনার গল্পটা একটু ব্যতিক্রম, ভালো লাগলো শুনে যে প্রথমেই ঝুঁকি নিতে চাননি। লাইফে কি একটু ঝুঁকি কম নিতে চান নাকি? জি জি জি, শুনেছি পিছনে অনেক খামারিরা যারা ডিলার থেকে নিয়ে ব্যবসা করছে, ওনারা অনেকে জায়গা জমি বেচা মানে পালায় হয়ে গেছে। কেন মনে হয় কেন যে ওই যে যারা আসলে এককভাবে ব্যবসা করেছে তারা কেন এরকম ভাবে নিঃস্ব হয়ে যাচ্ছে, আর কেন আপনি চুক্তিবদ্ধ খামার করে ভালো একটা মুনাফা করছেন, কেন মনে হচ্ছে না যে আপনিও নিঃস্ব হয়ে যেতে পারেন? এই ধরনের চিন্তা কেন আপনার মাথায় নেই? না, আমার মাথায় নাই, কারণ কাজী ফার্ম তো যেমন আমাদের মুরগি যদি মরে, কাজী ফার্ম কিন্তু রিস্ক, কিন্তু সবকিছু কাজী ফার্ম নিচ্ছে, আমাদের কোনো রিস্ক নাই। আমরা জানি যে ব্রয়লার মুরগি সাধারণত লাইভ বিজনেস, এখানে অনেক সংক্রামক রোগ দেখা দেয়। সংক্রামক রোগের কারণে যদি কোনো মুরগি মারা যায়, অধিক মর্টালিটির কারণে ফার্মার এখানে লোকসানের সম্মুখীন হয়। বাট কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিংয়ে এই লোকসান কোম্পানি নিজেই নিয়ে থাকে, যার কারণে খামারিকে এই অধিক মর্টালিটির কারণে অর্থাৎ খারাপ পারফরমেন্সের কারণে কোনো ঝুঁকি নিতে হয় না বা লোকসানের চিন্তা করতে হয় না। মানে এই যে অসুখে যদি এখন সবগুলো মরে যায়, আমাদের কোনো সমস্যা নেই, এগুলো কাজী ফার্ম সব কিছু ওনারা দিচ্ছে এবং ওনারাই রিস্ক নিচ্ছে। মানে ওনাদেরই মুরগি, ওনারাই এটার ব্যয় বহন করছে। কোম্পানির লস হলে হোক, কিন্তু আপনাদের কোনো লস নেই, আমাদের কোনো লস নেই। তাহলে আপনাদের লাভটা কি? আমাদের এই যে মুরগি, তো এটা তো কথার কথা যে মুরগি মরে যাবে, একবারে মরে যাবে, এটা মরবে না। আমরা মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট পাই কাজী ফার্ম থেকে। আপনি কিভাবে লাভটা পান? মাংসের উৎপাদনের উপরে ভিত্তি করে। যেমন মাংসের উৎপাদন বেশি হবে তাহলে আমার লাভটা আমার বেশি হবে। পারফরমেন্স ভালো হলে খামারি এখানে সর্বোচ্চ 30 টাকা পর্যন্ত পার কেজিতে পেতে পারে, এবং যখন পারফরমেন্স খারাপ হয় এক্ষেত্রেও কোম্পানি একটা মিনিমাম চার্জ 6 টাকা হারে দিয়ে থাকে। তার মানে আপনার পারফরমেন্সের উপরে আপনার টাকাটা চলে আসবে। এটা কিন্তু অনেকটা সেমি চাকরির মতো, তাই না? তাহলে ঝুঁকিটা কি? এই যে বাজার দর, আমরা শুনেছি বাজারে অনেক সময় মুরগি ওঠানামা করে, কখনো অনেক চড়া মূল্য, তখন তো একদম খামারিরা প্রচুর পরিমাণে লাভ করে ফেলে, আবার একবারে যখন নামে একেবারে ধস নেমে যায়। তো এই যে ওঠানামার বাজারে আপনি কিভাবে টিকে আছেন? আপনার কি চিন্তা কি? আমাদের কোনো আমরা কারণ লস আমরা পালার শেষে ভালো একটা অ্যামাউন্ট পাই, একবার দাম কমও থাকে তাও আমরা টাকা পাই। আমরা জানি বাজার ব্যবস্থাপনার কারণেও খামারি সাধারণত লাভ এবং লসের একটা ঝুঁকি থেকে যায়। যখন অধিক প্রোডাক্টিভিটি হয় এবং মার্কেটে ডিমান্ড থেকে সাপ্লাই বেশি হয়ে যায়, তখন সাধারণত বাজারের দাম পড়ে যায়। আমাদের দেশে খামারিরা সাধারণত এখনও সিজনাল ভিত্তিতে এই ব্রয়লার মুরগি লালন পালন করে থাকে। স্পেশালি পয়লা বৈশাখ, শবে বরাত, রমজান এবং ঈদকে ঘিরে অধিক খামারি মুরগি তখন লালন পালন করতে চায়, এবং যার কারণে এই সময় কিছু অসাধু চক্রের আবির্ভাব হয় এবং বাচ্চা এবং খাবারের দাম বেড়ে যায়, যার কারণে খামারি অধিক দামে বাচ্চা এবং খাবার সরবরাহ করে এবং উৎপাদন ব্যয় বেড়ে যায়। আর অধিক উৎপাদন হওয়ার কারণেও সাধারণত দাম কমে যায়। দাম কমে গেলে খামারিরা সাধারণত লোকসান হয়। বাট কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মাররা দাম কমে যাওয়ার কারণেও
যে লোকসানটা হয় সেই লোকসান তাকে নিতে হয় না এবং কোম্পানি এর দায়ভার নিয়ে থাকে। কারণ খামারি, কন্ট্রাক্ট ব্রয়লার খামারি সাধারণত তার পারফরমেন্সের ভিত্তিতে তার মুনাফা কোম্পানির কাছ থেকেই পেয়ে থাকেন।